মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে হচ্ছে হ্যাপি সানডে, 10টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভাত বানিয়ে দিয়েছি বাবাইয়ের জন্য। বাবাইকে স্যার পড়াতে এসছে, ওই ঘরে পড়াচ্ছে। আর এদিকে আমার ভাত টাত বানানো কমপ্লিট, চা বানানো কমপ্লিট। স্যারকে চা দিয়ে এসছি, আর আমাদের দুজনের 2 কাপ চা এখন ছেঁকে নিচ্ছি। আমরা দুজন বলতে মাসি, দেখলেই তো ঘর মুছছে। এখন শুধু এই ডাইনিংটা মুছলেই হয়ে যাবে, দুটো ঘর মোছা হয়ে গেছে। তো মাসিকে বললাম তুমি ডাইনিংটা মুছে চাটা খেয়ে নাও, তারপরে ওই সিঁড়ির দিকে ওইগুলো মুছো, মানে গলিটা আর কি। তো এই যে বাবায়ের ভাতটাও আমি মেখে দিয়ে দিলাম, ওকে স্যার পড়িয়ে চলে গেছে। যে এখন বাজার চলে এসছে, এটার মধ্যে চিকেন আছে। আজকে সানডে স্পেশাল চিকেনের ঝোল রান্না হবে। আর এই শাকটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, কালকের শাক এটা। আর পেঁপেটাকে ভাবছি ভাতে সেদ্ধ দেবো। আর ডালটা না করলেও হতো, তবে বাবার খাবার পাঠাবো তো, তাই ডাল করতে হবে। আর এখানে তোমার দাদাভাইকে দিয়ে একটু রুটি আনালাম, মানে রুটির টোস্ট। এটাই আমার ব্রেকফাস্ট হবে। সকালবেলা তো বাবাইকে ভাত করে দিয়েছি, বাবাই ভাত খেয়েছে। তাও এখানে 2 পিস রয়েছে, তো 1 পিস আমি খাবো, 1 পিস বাবাইয়ের জন্য রাখবো। বাবাই গেছে খেলতে, ওটা প্লেট নেই। বাবাইয়েরটা এখানেই থাক, প্লাস্টিকের মধ্যে করে রাখা থাক। সকালে আমি চা বিস্কুট মুড়ি খেয়েছি, মাসিকে দিলাম দেখলে। আর এখন রুটিটা খেয়ে এডিটে বসবো। কালকে রাত্রেবেলা আর এডিট করা হয়নি, ওই ভাতটা পড়ে গেল, ওই তালে আর হয়নি। তো এডিট করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে আবার রোদ উঠেছে, ভালো রোদ আছে। আর ওই দিকের রাস্তাটা ঠিক হয়েছে, আজকে এই দিকের রাস্তায় পিচ ঢালা হচ্ছে। দেখো, পিচ ঢালা হয়ে ঠিক হচ্ছে রাস্তা। এখন সব রাস্তা ঠিক হচ্ছে। ঘর দর গোছানো, বিছানা তোলা, সব কাজ আজকে মাসি এসে মানে ঘর মোছার আগেই করে দিয়েছি। মাসি আসলো, তখনই আমি ঘুম থেকে উঠে গেছি। বাবাকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল। তারপরে আমি বিছনা তুলে, ওই ঘরে বিছনা তুলে এই ঘরে বিছনা ঝেড়ে ঝুড়ে চা বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখলে তো ঘর মুছতে মুছতে মাসি চা খেলো, আমরাও। আর এখন এই যে এডিট করবো, সকাল সকাল রান্না করতে হবে। 2টোর মধ্যে বাবার খাবার পাঠাতে হবে, মানে মিনিমাম একটা মানুষের খাওয়ার টাইম 2টো। তার আগে আর মাদের আপডেট দিই, তোমরা অনেকেই জানতে চাও। তো খুব সুন্দর ওরা এনজয় করছে দার্জিলিংয়ে। এখন রোদ উঠে গেছে, কুয়াশা একটু সকালের দিকে থাকে, তবে এখন রোদ উঠে গেছে। বৃষ্টি নেই আমাদের এদিকে, তো রোদ। তো ভালো এনজয় করছে, ঘুরতে পেরেছে। আমি তো এটাই ভাবছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে তো ওখানে কিছুই ঘুরতে পারবে না। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে ধস নামার ভয় থাকে, তো সেই সব কোনো প্রবলেম হয়নি, ভালো ঘুরছে ওরা। আনতে ঠান্ডা হয়ে গেছে, সেঁকে নিলে ভালো করতাম। চলো খেয়ে নিই, পরে আসছি। এখন আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে শাক কাটা চলছে, অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক কাটবো। ভাত হয়ে গেছে, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করলাম। ডাল বসিয়েছি, এখানে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে সেদ্ধ, আর টমেটো দিয়ে সেদ্ধ করে নিলাম, ফোড়ন দেবো। আর এদিকে মাংস বসিয়েছি, ক্যাপসিকাম ছিল অর্ধেকটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করলাম মাংসটা। এবার মশলা দিয়ে দেবো। এই যে মশলা কড়াই ছিল, এই মশলার বাটির মধ্যেই ছিল। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা একসাথে ছিল, তার মধ্যে আর গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার সেগুলো দিলাম। মাংস আর ভাতটা আগে বসিয়ে, মানে ডাল আর মাংসটা আগে করে নিয়ে তারপর শাকটা করবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বাজে অলরেডি। রান্না বসাতে সময় লেগে গেল, এডিট করছিলাম তো ওই জন্য। বাবাই গেছে স্নান করতে। বাবাইয়ের আজকে আবার স্যার পরীক্ষা নেবে, সংস্কৃত পরীক্ষা বিকেলে 5:30 থেকে। এখন স্নান করে ওকে বললাম একটুখানি রিভাইজটা দিয়ে নে পড়াটা, নইলে পড়াশোনার তো নামই নেই। কালকে সেই স্যার পড়িয়ে গেছে বিকেলে, তারপরের থেকে এখনও পর্যন্ত সকাল পর্যন্ত একটু পড়েনি। না, আজকেও সকালে পড়িয়ে গেছে, তারপরে আর পড়েনি। মাংসটা কষাই, দেখি ভাতটা তুলে কতটুকু। ভাতটাও একটু নরম করেছি বাবার জন্য, মাংসটাও ভালো করে কষিয়ে নরম করতে হবে। বাবার আবার দাঁতের প্রবলেম, ওই জন্য কোনো কিছু শক্ত জিনিস খেতে পারে না। ভাতটাকে বন্ধ করে দিই, ঢাকা থাক। মাংস হয়ে গেল, তাই ফোড়ন দেবো। শাকটাকে কেটে নিয়ে আমি বাদ বাকিটা
এই শাকগুলো না ছুরি দিয়ে কাটতে একটু ঝামেলা হয়। ছুরিতে যদি ভালো ধার থাকে তাহলে অসুবিধা হয় না। এই ছুরিগুলো 1-2 মাস যাওয়ার পর থেকেই কেমন ধার কমে যেতে শুরু করে। কী যে ছুরি কিনবো কী জানার জন্য আমি বুঝতে পারছি না। আর ওই বটি দিয়েও তো মানে কাটাকুটি করি না এখন, ওই জন্য বটিতেও একদমই ধার থাকে না, ভোঁতা হয়ে থাকে। ওই মা শাশুড়ি মা এরা আসলে একটুখানি বটির কাজ হয়, তাছাড়া আমি তো কখনো বটিটা নিই না। একটু আরও ভালো কোয়ালিটির ছুরি কিনতে হবে, কিন্তু কী ছুরি কিনবো, যাই কিনি 1-2 মাসের মধ্যে ধার কমে যায়। তোমরা কেউ জানলে আমাকে একটু সাজেশন দিয়ে। তো আমার ইচ্ছে ছিল ওই যে স্টিকার টাইপের যেই ছুরিগুলো পাওয়া যায় না, অনেক কালারিং, লাল নীল হলুদ ছাপা ছাপা টাইপের থাকে, কার্টুন ছাপা থাকে, ফুলের ছাপা থাকে, ফলের ছাপা থাকে, ওই ছাপা ছুরি কিনবো। সেগুলো আবার দোকানে দেখি আমাদের এখানে লোকাল মার্কেটে পাওয়া যায় না, একমাত্র মলে গেলে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু এখন জানি না ওগুলো কেমন হবে। কিন্তু দেখতে তো ভালো লাগে, অনলাইনে পাওয়া যায় দেখেছি, ফ্লিপকার্ট অ্যামাজনে, ভাবছি সেখান থেকে অর্ডার করব। ডাল ভাত হয়ে গেছে, মাংসটা কষাচ্ছি, আর এই পাশে না শাকটা বসিয়ে দিলাম। আমার ইচ্ছা ছিল মাংসটা নামানোর পরে ওই অ্যালুমিনিয়ামের কড়া, এটা বড় সড়ো আছে, ওর ভেতরে শাকটা বসাবো, কারণ দেখবে শাক কাটার পরে অনেকটা বেশি হয়ে যায়, তবে রান্না করতে করতে অল্প হয়ে যায়। কিন্তু এখন আর সময় নেই, 1:45 বেজে গেছে, এখন দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য শাকটাকে ওই পাশের ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। কিন্তু কি সমস্যা হচ্ছে, ফ্রাই প্যানটা একটু ছোট সাইজের, তো প্রথমে যখন শাকটা দিয়েছি একেবারে পড়ে যাচ্ছিলো, তারপরে তাড়াতাড়ি করে ওই ঢাকনাটা দিয়ে ঢেকে আস্তে আস্তে মানে যখন কমে গেল, লবণ হলুদ টলুদ দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে দিয়ে করছি। আর এই টিফিন কৌটোটা রেখেছি বাবার জন্য শাক পাঠাবো, তাই এগুলো আমার শ্বশুরবাড়ির টিফিন গাড়ি, শাশুড়ির মাঠ। তো এখন আমার তো অত টিফিন গাড়ি নেই যে 2-3 দিন পর পর মানে এক সেট করে পাঠাবো। কালকে যা সব সেট ছিল সব ওই বাড়িতে পাঠানো হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাইকে আবার বলে দিয়েছি যে ওইগুলো খাবার দিয়ে আসবা, এই টিফিনগুলো গাড়িগুলো নিয়ে যাবা, ওইগুলো আবার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসবা, তাহলে আবার কালকে এইগুলোতে এই সেটগুলোতে দেবো। এইভাবে অল্টারনেট করে দিচ্ছি। শাকটা নামিয়ে নিই, হয়ে গেছে। তোমাদের দাদাভাইকেও ফোন করে দিয়েছি, বললাম যে আসো, দেরি হয়ে গেছে, 2:05 বাজে, গুছিয়ে দিই। ব্যাস শাকটাও হয়ে গেছে, এখন টিফিন গাড়িতে সব গুছিয়ে দিই। সবাইকে খেতে দিয়ে দিলাম, আর এখন 2:30 বাজতে যাই, মানে 2:20 বাজে। তোমাদের দাদাভাই আবার ফোন করলো, খাবার দিয়ে আসছে, বাবা আবার কি সবজিপাতি হেনা তেনা পাঠিয়েছে, তাই আনছে, বললো রাস্তায় কাজ করতে এসে গেছে, নিয়ে আসি দাদা, আসছি। এই যে 1 ব্যাগ সবজি পাঠিয়ে দিয়েছে, মানে ফ্রিজে যা যা ছিল আবার সব সবজি আমার দিতে পারি পাঠিয়ে দিয়েছে। লাউ ঠাউ বাবারে কত কিছু আছে, এখন দেখি বের করে। দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে দিলাম, রান্নাঘর গোছানোর একদম সময়ই পাইনি। এবার ওই সবজিগুলো যে এইখানে গ্যাস টেবিলের উপরে রাখবো সেইটার পর্যন্ত জায়গা নেই, এটাও কাটা চারিদিকে ছিটিয়ে রয়েছে, গ্যাস ট্যাস মোছা বাকি, রান্নাঘর পরিষ্কার করা বাকি। তো ভাবলাম তরকারিটাকে নামাই, মানে মাংসটা কড়াই থেকে এখনও নামাইনি, কড়াই খালি হয়নি, ওই জন্য আরও জায়গা এখানটায় ভরা হয়ে রয়েছে, ওই জন্য ওগুলো সব নামিয়ে নিলাম। তারপরে সবজিগুলো এখানে ঢেলে দেখবো কি কি ফ্রিজে রাখার মতন আছে। আর ওই টিফিন কারিও আনতে বলেছিলাম, সেগুলোও নিয়ে এসছে, সেগুলো আবার এখন ধোয়া আছে কিনা মাজা আছে কিনা সেটা দেখতে হবে, না মাজা থাকলে মেজে রাখতে হবে। বাবা এগুলো ছিল ফ্রিজে, বাবার ফ্রিজে লাউ, তারপরে এটা কাঁচা লঙ্কা, উচ্ছে, টমেটো, শসা, এগুলো সব দিয়ে দিয়েছে ধরে। আর বাবার জন্য দোকানের বিস্কুট, পাউরুটি, লাড্ডু, এইসব। এর মধ্যে রয়েছে প্রচুর বিস্কুট, এই বিস্কুটগুলো খুব ভালো লাগে আমার চা দিয়ে খেতে, সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো। ও বাবা, এর মধ্যে আবার আঙুর রয়েছে, সেটা তো আমি দেখিনি, আমি এই শুদ্ধ রেখে দিতাম, নষ্ট হয়ে যেত। এর মধ্যে রয়েছে লাড্ডু আর গজা, এটার ভেতরে আঙুরটা বের করে রাখি, দাঁড়াও বের করে ধুয়ে দিই। বাবার তো ভাত খাওয়া হয়ে গেল, দেখি ও যদি খায় আঙুর। এক হাতে কোনো কাজ করা যায় না, তারাও তো রেখে নিই। এই যে বের করে নিলাম, ধুয়ে রাখি, বাবাই খেলে খাবে, না হলে ফ্রিজে তুলে দেবো। আর এইগুলো ফ্রিজে সবজিগুলো তুলে নিই। আমি গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘরের এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন বেসিনটা তো এরমই থাকবে, খোসাগুলো ফেলতে যাবো ডাস্টবিনে। বাবাইকে পাঠিয়েছি অনিকের বাড়ি মাংসটা দিতে, ওর খাওয়া হয়ে গেছে।
কটা বাজে দেখ, 1 মিনিটের মধ্যে চলে এসেছি, 9 ঘরেই আছে। 1 মিনিট আমি বড়কে বলেছি যাবি, 1 মিনিটের মধ্যে চলে আসবি, তাই চলো স্নান করে আসি। এখন গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা কি 6টা 10-15 হবে। বাবাই গেছিলো বিকেলবেলা 5:30টায়, ওর পড়া ছিল, পড়তে গেছিলো, তারপরে আসলো এখন এই 5:30 না এখন 6:30 বাজে, 1 ঘন্টা পরেও এসছে। তো এখন সন্ধে টন্ধে দিয়ে তারপরে চা বানাচ্ছি আমি। আর ওর সেই ছাতু খাবার কদিন খুব রব উঠেছিল, মানে মোটামুটি 1 মাস হয়তো ঠিকভাবে খেয়েছে ছাতুর স্মুদি খাবার। এখনও 1 কোটোর থেকে হাফ কোটো আর কি ছাতু ধরা রয়েছে। ছোলার ছাতু ভাঙিয়ে আনা হয়েছিল ওর জন্য, সেই ছাতু এখন ঘরে বসে আর কি পোকা লেগে যাচ্ছে, খাওয়ার নাম নেই। এই 1 প্যাকেট দুধ ছিল, মা ওইখানে দার্জিলিংয়ে যাওয়ার আগে মার ফ্রিজে ছিল 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ, সেটা দিয়ে গেছিলো। তো ওকে প্রত্যেক দিন আমি বলি দুধ রয়েছে, খেজুর রয়েছে, সব কিছু রয়েছে। কলাও এই কালকে পর্যন্ত ছিল, কালকে খেয়ে ফেললো। তো স্মুদি বানিয়ে দিই, সেটা খা সেটা খা, কিছুতে খাবে না। এখন আর ওটা অরুচি হয়ে গেছে, ওটা কদিন খাওয়ার পরে অরুচি। এখন বলছে না আমি চা খাবো, দুধ আছে কি দুধ দিয়ে চা খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে বিস্কুট আছে, টমেটো বিস্কুট ওর দাদু পাঠিয়েছে, পাউরুটি পাঠিয়েছে, পাউরুটি দিয়ে দুধ দিয়ে খা, মেখে দিচ্ছি আমি যেমন দুধ রুটি মাখতে হয় সেইভাবে। ও তাও খাবে না, না চা দিয়ে খাবো, তাও আবার কি দুধ চা দিয়ে খাবে। সকালবেলা লিকার চা খায় বলে সকালবেলাটা খেতে পারে না, দুধ চা খায় ও, মানে লিকার চা অতটা ভালোবাসে না। তো সেই দেখো এতগুলো বিস্কুট রুটি নিয়ে সব বসেছি আমরা এখন। আমি তো রুটিটা খাবো না, আমার গ্যাস হচ্ছে, সকালবেলা একবার রুটি খেয়েছি না, ও বাবাই খাবে। তো এখন এই যে পড়তে বসেছে, একটু নমো নমো অঙ্ক করতে বসেছে, পড়তে তো মোটেই চায় না। আর কালকে তার স্যার নাকি বলেছে পরীক্ষা নেবে, তাই জন্য একটু পড়তে বসেছে। তো এখন রাত 10:30 11:15 হয়তো বাজে। তোমাদের দাদাভাই আসলো বাড়িতে, ওই খেলা চলছে না এখন, IPL খেলা, ওই দেখছিল, খেলা দেখে টেকে 10:30টাই হবে মনে হয় তখন আসলো। তো আমাদের টিভিতে তো আবার ওই IPLটা হয় না, ওই আমাদের রিচার্জ করা নেই, মানে DTH যেটা সেটটপ বক্স লাগানো নেই, নর্মাল নেটে চলে, আর নেটে শুধু ইউটিউবটাই চলে। এবার না একটা ডিজিটাল টিভি মানে গুগল টিভি কিনতে হবে। এটা আমাদের একটা অ্যান্ড্রয়েড টিভি, তবে স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি, নেটে সব কিছু চলে কিন্তু চ্যানেলগুলো আসে না, তার জন্য আলাদা সেটটপ বক্স নিতে হতো। তো আমরা টিভির কোনো কিছু দেখি না বলে তাই আর নেওয়া হয় না। তো যাই হোক এখন দেখো এই যে খাবার বাড়ছি। আজকের রাতের ডিনারটা কি বলো তো, এই রাতের ডিনার বলছি কেন, ডিনার বললেই তো হয়। তো যাই হোক এটা আমাদের বাঙালিদের ধর্ম, ওই ভুলভাল বলি, দুপুরের লাঞ্চ বলি, সকালের ব্রেকফাস্ট বলি, রাতের ডিনার বলি। তো যাই হোক এখন রাত্রেবেলা তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসছে, আলু বিরিয়ানি। দিনের বেলা চিকেন তো রান্না করাই ছিল, তো আলু বিরিয়ানি তার সাথে ডিমও দেয়, ডিম স্যালাড এগুলো দিয়ে নিয়ে আসলো। এই আমাদের পাড়ার মোড়ের মাথার থেকেই বিরিয়ানির দোকান আছে, সেখান থেকেই একটু খেতে ইচ্ছা করছে বিরিয়ানি, কদিন ধরেই, অনেক দিন পরে কিন্তু খাচ্ছি। সেই গেছিলাম চাকদাতে ভ্যালেন্টাইন্স ডের দিন, 14ই ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি আর কোথায় মার্চের আজকে বোধহয় কত 23 তারিখ, তাহলে এই 1 মাসেরও বেশি, 1.5 মাস পরে বিরিয়ানি খাচ্ছি আজকে। তো ভালোই লাগলো খেতে। আর খানিকটা রয়েছে, ওটা রেখে দিলাম বাবাইয়ের জন্য। দেখো 11:30 প্রায় বাজতে যায়, তোমাদের দাদাভাই আবার তুলে দিচ্ছে, এতটা খাবে না। তো প্যাকেটে রাখা থাকলো, সেটা তো বাবাই কালকে স্কুল যাবে, তো সোমবার আছে, সকালবেলা খেয়ে চলে যেতে পারবে। এই যদি বিরিয়ানি না আনতো তাহলে রাতে ভাত বসাতে হতো। আমি তো এখন একবেলা করে ভাতই করছি, গরমে রাত্রেবেলা ঘেমে যাচ্ছে বলে। আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা তোমাদের দাদাভাইয়ের কালকেই হয়েছে, কালকেই বলছিল আনবো কিনা, তাই বললাম না কালকে আনতে হবে না, শনিবার ছিল, দিনের বেলা তো মাছ খেয়েছি, যা হোক রাত্রেবেলা ওই খিচুড়ি ফিচুড়ি ছিল, ওইগুলো নষ্ট হতো না খেলে, তা কি আর দেখলে তো সব পড়ে টরে একাকার হয়েছিল রাত্রেবেলা। তো যাই হোক এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাবাইকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম পাড়ানো বলতে কি, ওকে বলেছি শুয়ে পড়, তো ও শুয়ে পড়েছে, ঘুমিয়েও হয়তো পড়েছে কিনা জানি না। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, হ্যাঁ এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে, 10-20 মিনিট হয়ে গেছে। রান্নাঘরে সব বাসন নামালাম, বেসিন মাজলাম, বাসন গোছালাম গামলার মধ্যে, তো সেই সব করে টোরে রান্নাঘর পুরো টিপটাপ করে ক্লিন করে এই ঘরে আসলাম বিছানা গোছাতে। কালকে আবার সকালবেলা পড়াতে আসবে, ওই জন্য বিছানা টিছানা গুছিয়ে চেয়ার টেয়ার এই ঘরে রেখে যাব। তারপর ওই ঘরে গিয়ে আমি এখন চুলটা বাঁধবো। সেই সন্ধ্যের থেকে আজকে চুল বাঁধিনি, তো এখন চুল বেঁধে নেবো। আর বেশি মানে ব্রাইট আলোটা জ্বালাচ্ছি না, ওরা যেহেতু ঘুমাচ্ছে চোখে আলো লাগে, ওই জন্য হালকা একটা ডিম লাইট জ্বালিয়ে রেখেছি, কালারিং লাইট। আমি চুল টুল বেঁধে এবার হাত মুখ ধুয়েই এসেছি, ঘরে ঢুকে গেছি একদম। আর কি আর কিছু দেখানোর নেই, এখন ঘুমিয়ে পড়বো, সকাল সকাল আবার উঠতে হবে, মানে পড়ানো থাকলে না সকালে উঠতে হবে, চা করে দিতে হয় তো ওই জন্য। আর তারপরে আবার কালকে একটা প্রজেক্টের ব্যাপারে স্যারের সাথে কথাও বলতে হবে, ওই জন্য আমার উঠতেই হবে। বাবাইয়ের দ্বারা হবে না, মানে বাবাই বলে কোনো কিছু আদায় করে নিতে পারে না,
ওটা আমাকেই বলতে হবে। আর বাবাইয়ের বাবা দুজনেই নাক টানছে। বাবার নাক টানার আওয়াজটা আমি পাচ্ছি, বাবাইয়েরটা এখনো পাচ্ছি না। রাত আরো গভীর হলে বাবাইয়ের নাক ডাকার আওয়াজ পাওয়া যাবে। তাহলে আর কি, আমার সারাদিনের আজকের ব্যস্ততম রুটিন এখানেই সমাপ্ত। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।